হোম চেস্ট ওয়ার্কআউট স্টার্ট হলো নর্মাল পুশ আপ দিয়ে, তারপর ডায়মন্ড পুশ আপ, হাতটাকে এরকম ডায়মন্ডের মতো করে আপনি পুশ আপ যেরকম করবেন। তারপরে রিভার্স গ্রিপ পুশ আপ, হাতগুলো উল্টোভাবে আপনি গ্রিপ করে রাখবেন এবং তারপর পুশ আপ দেবেন। এবার এটা হিন্দু পুশ আপ, মানে এটা ডন্ট বলে এটাকে, এবং এটা ফ্রগ পুশ আপ। এখানে আপনি পাটা পিছনে কোনো একটা দেয়াল বা কোনো একটা জায়গায় আপনি আটকে নেবেন এবং হাতটাকে এভাবে ফ্রগের মতো করে পুশ আপ দেবেন। এই হলো আমার কারেন্ট কন্ডিশনিং এক্সারসাইজের পর। এই চেস্ট ওয়ার্কআউটসগুলো আপনি কোনো ইকুইপমেন্ট ছাড়াই বাড়িতে খুব ইজিলি করতে পারেন। আপনি যদি ফ্যাট লস চাইছেন আর মাসল বিল্ড করতে চাইছেন, তাহলে কিন্তু স্ট্রেংথ ট্রেনিং সবথেকে এফেক্টিভ। যদি ম্যান বুবসের প্রবলেম নিয়ে ভুগছেন, আমি যে এই ছবিগুলো দিলাম এরকম যদি আপনার চেস্ট এরিয়া এরকম দেখতে হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে এক্সারসাইজগুলো খুবই এফেক্টিভ আপনার জন্য। তো এগুলো শুরু করতে পারেন এবং সবকটাই এক্সারসাইজ মোটামুটি 3টে করে সেট করতে পারেন। 10 থেকে 12 রেপের জন্য এনাফ হবে। একটা কথা বলে রাখি, ম্যান বুবসের প্রবলেম যদি আপনার হয়ে থাকে, তাহলে কিন্তু শুধু এক্সারসাইজে কিছু হবে না, ডায়েট কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর স্পট রিডাকশন মানে শুধু চেস্ট এরিয়ায় ফ্যাট কমানো, বেলিতে ফ্যাট কমানো, এগুলো কিন্তু মিথ। স্পট রিডাকশন হিউম্যান বডিতে পসিবলই নয়। আপনার বডি যখন ওভারঅল ফ্যাট লুজ করবে, তখন কিন্তু সব জায়গা থেকেই ফ্যাট লুজ হবে এবং আপনি লিন মাসল গেইন করবেন এবং আপনার ফ্যাট কিন্তু এমনি চলে যাবে। ওই এক জায়গা থেকে ফ্যাট যায় না, পুরো বডি থেকে ফ্যাট লুজ করতে হবে এবং সেটার জন্য কিন্তু ডায়েট এবং এক্সারসাইজ দুটোই ইম্পর্ট্যান্ট। ডায়েট অবশ্যই বেশি ইম্পর্ট্যান্ট। আরও এরকম ইনফরমেশনের জন্য ফিট বেঙ্গল মুভমেন্টকে ফলো করুন।